বাবু কোথায় আপনি? হ্যাঁ আছে আছে, আপনি বসুন স্যার, আপনি বসুন, আমি ডাকছি, আপনি বসুন। স্যার স্যার আসুন, বড় বড় ডাকছে আপনাকে। আরে কালীচরণ বাবু, আপনার বাড়ির সামনে যে পায়ে হাঁটার রাস্তাটা কি বেহাল অবস্থা, কোনোদিন হেঁটেছেন ওখানে? আবার হাসি, এই রাস্তার জন্য আপনাকে কত লক্ষ টাকা দিয়েছি মনে আছে? আবার হাসি, সব টাকা মেরে দিয়েছেন, সরকারের টাকা নিয়ে তছনছ। অ্যাকশন হবে বললাম, অ্যাকশন হবে। আমি দেখে নেবো আপনাকে। আসার সময় দেখলাম ভাইয়ের স্কুলটার কি হাল, চাল নেই, বেড়া নেই, স্কুলটার জন্য আপনাকে 26 লক্ষ টাকা আমি দিয়েছি। সব মেরে দিয়েছেন না? অ্যাকশন হবে, আর নয়, আপনাকে এবার জেলে যেতে হবে, বুঝলেন? টাইগার, স্যার স্যারের জন্য মিষ্টি নিয়ে এসো। যাচ্ছি স্যার। আরে চুলোই যাক আপনার মিষ্টি, আপনি কি ভেবেছেন ঠিক আছে আমাকে বুঝিয়ে দেবেন? অ্যাকশন হবে, অ্যাকশন হবেই হবে। স্যার মিষ্টি খান। মিষ্টি আমি খাবো না, কি পেয়েছেন আপনি? সরকারের টাকা নিয়ে তো নয়, আপনাদের এবার আমি দেখবো। টাইগার, আর একটা প্লেট নিয়ে আয়। যাচ্ছি স্যার। আমার ডায়াবেটিস, আমি খাবো না। ওই সিঙ্গারাটা কিন্তু এই শেষ বলে দিলাম, আমাকে আর মিষ্টি খাইয়ে বোলাতে পারবেন না। ডায়াবেটিস, আরো খাবার আছে, আসছি। টাইগার তাড়াতাড়ি নিয়ে এসো। দেখা আসছি। ঘুরো, আমাকে ঘুরো, কি পেয়েছেন আপনি? আমাকে ঘুষ খাওয়াচ্ছেন, কি পেয়েছেন আপনারা? এই নিয়ে 3 বার ঘুষ দিয়েছেন, আর নয়। আর না, এই কিন্তু শেষ, আর আমাকে দিতে পারবেন না। স্যারকে একটু বিশ্রামের ব্যবস্থা করো না। হ্যাঁ স্যার আসুন। ভেবেছিলাম বদলে গেছে, কোনোদিন বদলাবে না। আজকে বলেই আমরা বুঝতে পেরেছো? এই যে মালগুলি সব গাড়িতে উঠে দিবে কালকে, আর বাকি তোমাকে যা যা বললাম সমস্ত কালকে কিন্তু কমপ্লিট হতে হবে। ঠিক আছে স্যার, আমি সব মাল তুলে দেবো। হ্যাঁ বাস, থ্যাংক ইউ। এখন স্যার দায়িত্ব আমার উপরে দিয়েছে, আমি দায়িত্ব অনুযায়ী কাজ করব। তোমার উপর তো আমার টোটাল এই ইন্ডাস্ট্রির দায়িত্ব, শুধু আপনার হাতটা আমার উপরে রাখবেন স্যার। না না ঠিক আছে, ঠিক আছে, আমি করবো স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সব করে নেব।
এখনো এখানে দাঁড়িয়ে রয়েছো? যাও যাও, তাড়াতাড়ি ব্যাংকে টাকাগুলি জমা দিয়ে এসো। যাও, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। কথা বলবো স্যার? আবার কি কথা? স্যার, আমার এ মাসের মাইনেটা যদি... সেদিন না তোমার মাইনে দেওয়া হলো? সেটা তো ওই গত 2 মাসের মাইনে স্যার, এ মাসের মাইনেটা দেওয়া হয়নি স্যার। এখন মাইনে টাইনে হবে না, ওই আগে ব্যাংকের যা টাকাগুলি জমা দিয়ে এসো। স্যার, ওই টাকাগুলি তো গত 2 মাসের ছিল স্যার, আমার এ মাসের মাইনেটা হয়নি স্যার। সংসার চলে না, ওভাবে সংসার স্যার, খুব কষ্টে দিন কাটছে স্যার। ওষুধপত্র তো কিনতেই পারি না স্যার, যদি দয়া করে এই মাসের মাইনেটা আমার দিয়ে দেন। আপনাকে বলেছে না স্যার, আপনি ব্যাংকের যান। টাকাগুলো আগে গিয়ে জমা দিয়ে আসতেন? আপনি যান, বেশি কথা বলবেন না। যান যান, আপনি যান। ঠিক আছে, যাচ্ছি স্যার। স্যার, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ স্যার, রামগোপালকে যদি কোনোভাবে কোনো কেসে জড়িত করিয়ে দিতে পারি, তাইলে আমাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে। কি বলছো টাইগার, এত বুদ্ধি তোমার? ঠিক আছে ঠিক আছে। বাবা, বাবা, এ মাসের মাইনেটা পেয়েছো বাবা? তুমি বলেছিলে মাইনেটা পাবে, পেলে পেলে তোমার ওষুধপত্রগুলো কিনবে বাবা। মাইনে পেয়েছো বাবা? বাবা দেয়নি, দেয়নি বাবা, দেয়নি। এ মাসের মাইনেটাও দিল না। অনেক বললাম কিন্তু দিল না। বাবা, তুমি কোনো চিন্তা করবে না বাবা, আমি সব ম্যানেজ করে নেব। তুমি বাড়ি যাও বাবা, তুমি বাড়ি যাও। যাচ্ছি বাবা, আমি ওই ব্যাংকের টাকাগুলো জমা দিয়ে আসি বাবা। বাবা, বাবা তুমি কোনো চিন্তা করো না, তুমি ব্যাংকে যাও বাবা। আমি আমি একটা কিছু ব্যবস্থা করবই, আমি করবই বাবা। যাচ্ছি বাবা, যাচ্ছি। তুই সাবধানে কাজ করিস বাবা, নিজের শরীরে একটু যত্ন নিস বাবা। আমার জন্য তুই কোনো চিন্তা করিস না, সামনে একটা ভবিষ্যৎ পড়ে আছে বাবা। তোকে আমি এখানে কাজে দিতাম না রে বাবা, কিন্তু আমি তো সবসময় অফিসেও আসতে পারি না বাবা। বাবা, বাবা, ওসব কথা বলার এখন সময় নেই। তুমি যাও বাবা, তুমি তাড়াতাড়ি যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। এভাবে কেন আমার কাছে বারবার ছুটে আসো তুমি? কেউ যদি দেখে ফেলে তাহলে মহা বিপদ হবে। তুমি আমার কাছে এভাবে ছুটে এসো না, বলো, এভাবে ছুটে এসো না। ভালোবাসা তো আর পাপ নয় রাজা, তোমার সাথে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক, আমাকে তো কোনো বাধা আটকাতে পারবে না। কোথায় তুমি আর কোথায় আমি, একবারও ভেবে দেখলে না? তোমায় তোমায় আমি কি সুখ দিতে পারবো গোলাপি? আমার আমার না আছে টাকা,
না আছে মহল। তোমায় আমি কোথায় রাখবো গোলাপি? কোথায় রাখবো তোমায়? চাই না আমি মহল, চাই না আমি টাকা। যদি ভালোবাসা থাকে তাহলে কুড়ে কুড়ে থেকেও সুখ রাজা। এসব কল্পনা গোলাপি, এসব কল্পনা। এই এই জগৎটা যে শুধু টাকায় বাঁধা, অভাব, দুঃখ, এই সমস্ত সবকিছু ভালোবাসাকে নষ্ট করে। যখন তুমি অভাব বুঝবে তখন দুঃখ পেতে পেতে তুমি আমায় ভুলে যাবে গোলাপি। পৃথিবীটাকে তখন তুমি আর সবুজ দেখবে না। আমি চাই না, আমি চাই না যে তোমার এই ফুলের মতন সুন্দর নিষ্পাপ জীবনটা নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমি চাই না গোলাপি। অভাব কি চিরদিন আমাদেরকে ঘিরে থাকবে রাজা? না না, তুমিও একদিন এই অভাব থেকে মুক্তি পাবে। এই অন্ধকার জীবনে নতুন ভোর আসবে, তোমার জীবন আলোয় আলোময় হয়ে উঠবে। তোমার বিশ্বাস হয় না রাজা? এত আশা তোমার, এত বিশ্বাস নিয়ে তুমি বেঁচে আছো। আরে বাহ, গরম গরম রুটি, সবজি, গন্ধে যে আমার মন ভরে গেছে। নিজের হাতে বানিয়েছি তোমার জন্য রাজা, নিজের হাতে বানিয়েছি। নিজের হাতে বানিয়েছো? আপনারা দেখেনি, কেউ জানতেও পারেনি। কেউ জানে না, শুধু একজন ছাড়া। একজন? কে সেই একজন? মা, মাই শুধু বুঝতে পেরেছে। মা সব জানতে পেরেও চুপ করে থাকেন, বাবাকে জানান না। এত দুঃসাহস তোমার? এত বিপদ জেনেও তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো? তুমি না খেলে আমারও যে উপোস থাকতে হবে রাজা। হা করো। আহ, দুষ্ট কোথাকার, একদম দুষ্টুমি না, লক্ষ্মী ফুলের মতো খাও। গোলাপি, আমার এত কষ্ট, এত দুঃখের জীবনে তুমি এক খুশির ঝর্ণা। বারবার বারবার তুমি আমার মনের সমস্ত দুঃখ, সমস্ত যন্ত্রণা ভুলিয়ে দাও গোলাপি। আমি কি তার প্রতিদান দিতে পারবো গোলাপি? কোনো প্রতিদান চাই না রাজা। সুখ না এসে যদি দুঃখই জীবন সঙ্গী হয় তাহলে এতেও আমার কোনো কষ্ট হবে না। কপালে যা আছে তাই আমি হাসি মুখে বরণ করে নেব। ভালোবাসাকে কখনো ছোট হতে দেব না রাজা। ঠাকুর দেবতাকে দেখা যায় না গোলাপি, কিন্তু আজ যেন মনে হচ্ছে রামায়ণের সীতা বা মহাভারতের ওই রাধার মতো তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো। আমি তোমাকে কোথায় রাখবো? কি দাম দেবো তোমার?